যখন কেউ বলে যে শাকিব খানের সিনেমা তো রিকশাওয়ালা দেখে, আমি অনেক হ্যাপি হই। যখন কেউ বলে যে শাকিব খানের সিনেমা তো শুধু গার্মেন্টসের শ্রমিকরাই দেখে, আমি তখনও অনেক হ্যাপি হই। প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট। মোবিল, চালু থাক আপনার উন্নতির যাত্রা। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি আপনার অবচেতন মনটাকে নাড়া দিয়ে ফেলবে ভাই, এবং ইচ্ছা না হলেও চোখের কোণে জল নিয়ে আসবে। তো চলুন শুরু করি। বেশ কিছুদিন যাবতই আমরা মূলত শাকিব খানের জন্মদিন এবং ভাইয়ার আপকামিং সিনেমা শাহিনশাহ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছি। তাই কিছুটা হলেও মনটাকে সজাগ করার জন্য বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য সন্ধ্যাবেলায় বের হলাম। আর বের হয়েই একটি রিকশায় উঠেছিলাম। কিছু দূর যেতেই রিকশাওয়ালা জ্যামে পড়ে গেল এবং রিকশা স্লো করে সে শাকিব খান অভিনীত কোনো একটি সিনেমার গান দেখছিল বাইরে থেকে। আমি বললাম, কি রে, শাকিব খান কি তোর অনেক প্রিয় নায়ক? বলল, হ্যাঁ ভাইয়া, শাকিব খান আমার চেয়ে অনেক বড় একজন সুপারস্টার এবং আমি আপনারও ফ্যান। আমি লাফ দিয়ে উঠলাম, তুই আমার ফ্যান মানে? আমাকে চিনিস? বলল, হ্যাঁ, আপনার নাম তো আরিয়ান। আমি বললাম, হ্যাঁ, তাহলে তুই কিভাবে চিনিস? বলো, আমি নিয়মিত শাকিব ভাইয়ার খোঁজ খবর রাখার জন্য ইউটিউব দেখি, আর সেখান থেকেই আপনার সাথে পরিচয়, আপনার ভিডিওগুলো দেখি। আমার কাছে খুব ভালো লেগেছে জানেন। আমি কখনোই নিজেকে তারকা, সেলিব্রিটি এগুলো ভাবি না, আর ভাবা তো দূরের কথা, স্বপ্নই দেখি না। আমি বরাবরই সাধারণ হিসেবে চলতে চাই, কেননা সাধারণ মানুষই যে বড় বড় সুপার হিউম্যান হতে পারে। বন্ধুরা, আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম, জন্মদিনে শাকিব ভাইকে উইশ করবি না? ও আমাকে বলল, আরে ভাই, সবাইকে তো কেক খাওয়াইলেন, আমার কেকটা কই? আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম, কেক খাবি? বললো, আরে না ভাই, মস্কারি করলাম। আমি বললাম, না, এখনই নাম। সঙ্গে সঙ্গে ওকে জোর করে রিকশা থেকে নামালাম এবং পকেটের সামান্য টাকা দিয়ে ওকে ছোট্ট একটি কেকের টুকরো কিনে দিলাম। জানেন, ও যখন কেকটি খাচ্ছিল না, আমার বুকটা ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল মানব জন্ম আমার সার্থক হলো মা। আমি সত্যি গর্বিত এমন সুপারস্টারের ভক্ত হিসেবে নিজেকে দাবি করতে পারে। যারা কবে প্রমাণ করতে পারবো আমরাও সত্যিকারের সুপারস্টারের ফ্যান হতে পেরেছি দিন দিন। আমি আর ওই দিন আড্ডা দিতে যাওয়ার কোনো মুড দেখতে পারলাম না ওকে নিয়ে, তাই ডাইরেক্ট বাসায় ফিরলাম। ও রিক্সা দিয়ে নামার পর ওকে আমি 100 টাকার একটি নোট দিলাম। ও আমাকে বলল, ভাইয়া, ভাড়া হচ্ছে 30 টাকা, আপনি আমাকে 100 টাকা দিলেন কেন? আমি বললাম, আমি একজন বেকার মানুষ রে, কিন্তু কলিজাটা কখনোই ছোট নয়, এটা রাগ। ও আমার কপালটায় একটা চুমু দিল। বিশ্বাস করুন, সেই চুমুটা যেন এখনো লেগে রয়েছে। এটাই যেন ভালোবাসা রে ভাই, এটাই যেন আশীর্বাদ। সম্পূর্ণ সাকিবিয়ানদের কাছে আমি অনুরোধ করব, ভাইরে, ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করিনি, ভাইরে, সুপারস্টার হওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করিনি, তৈরি করেছি ভালো মানুষ হওয়ার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্তই। নিশ্চয়ই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে নিচে থাকা কমেন্ট বক্সে, কেননা আমরা আপনার প্রত্যেকটি কমেন্টস খুব যত্ন সহকারে পড়ে থাকি।